শাবান মাস আমরা সারাই জানি, প্রত্যেকের জানা আছে। শাবান মাস পরবর্তী মাস আমরা সামনে আনেওয়ালা রমজানুল মুবারক, যে মাসও আমরা এক মাস দিনের বেলা তিনটা জিনিস থাকি বাঁচিয়া থাকতাম, যে তিন জিনিস ফিকহের কিতাব আইছে, মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই। রমজান শরীফ আওয়ার পরে মানুষ খাওয়া থাকি, পান করা থাকি, আর স্বামী স্ত্রীর মিলন থাকি মানুষ বাঁচিয়া থাকে। কত সময় বলে সকাল থাকি বিকাল পর্যন্ত, সকালের সীমা আছে, বিকালের সীমা আছে, আছেন না না সীমা পর্যন্ত। এর পরবর্তীতে যাই আছে আপনি খাওয়া পান করা ই তিনও খাওয়া যাই আছে রাত্রির বেলা, তিনও না। এর লাগি বর্তমানে যে মাস চলে শাবান মাস, এই শাবান মাস আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস আমার মাস, আর রমজান শরীফ আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই মাসে নবী তার মাস কইলা খেলে, এই মাসে লাইলাতুল মুবারাকা হইছে কুরআনুল কারীম। এই রাত আল্লাহর কাছে বড় উত্তম দাবি। কোন রাত বলে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত, যে রাত 14ই শাবান আমরা হই অর্ধেক রাত। এই রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা তার বান্দি দ্বারা আসই, এরা স্বপ্নর 1 বছর এরা সে কিতা করবা, খানো যাইবা, কোন খাবো ব্যস্ত হইবা, সে কিতা করবা, আল্লাহ তার নামা আমল বাক্য লেখিয়া রাখে। সুবহানাল্লাহ। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন, ও নবী, রমজান শরীফ ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাসূলুল্লাহ রাখতা শাবান মাস, তার কারণ কিতা? নবী দিয়ে জানাইছেন, যদি আমি এই শাবান মাস সামনের 1 বছর ভিতরে মারা যাই, তে আমার নামা আমল লেখ হইব আমি রোজাদার আসলাম। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই মাস আওয়ার পরে আমরা মানুষে ঋণ মারি, আমরা চৈত্র মাস বলা না, চৈত্র মাস আওয়ার পরে মানুষে ঋণ মারে। দোকানপাট কোনো ঋণ হয়ে গেলে ঋণ আদায় হবে, সিটিয়া ঋণ মারুন। কিন্তু সাহাবায়ে কেরাম হলে ঋণ মারতা শাবান মাস। নবী দিয়ে জানাইলা সাহাবায়ে কেরাম হল শাবান মাস চুকার সঙ্গে সঙ্গে মানুষের লেনদেন মিটাইলি, কোনো মানুষের লাগি বেড়া তাহলে মিটাইলি, কোনো মানুষের একটু দেনা লেনা তাহলে আদা করি। আর এই মাসও বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করি, নামাজ বেশি পড়ি, এমনিও তো পড়ো, আরও বেশি পড়ি, অর্থাৎ নফল নামাজ বেশি পড়ি, সদকা বেশি পড়ি। সাহাবায়ে কেরাম হলে শাবান মাসে সদকা দিতা, এতিম অনাথ অসহায় মিসকিন এরারে বেশিরভাগ সদকা দিতা। আর এই পাক শাবান মাস টুকার সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমে বেশি তিলাওয়াত কিতাল লাগি বলে এই মাসও আপনার আমার সামনের 1 বছরের বাজেট খরচ। এর লাগিয়া আল্লাহর মায়ার বন্দেগার এই মাস আবার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শাবান মাসের রজনীতে আল্লাহর রাসূল ঘুমন্ত অবস্থায় আসলা। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ লইয়া আইলা, আয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি উঠো কোয়া, কোনটা কি সামান্য যাব কোয়া। নবী কোনটা কি জাগিছেন, এর মতলব কিতা নবী ঘুমাই গেছেন, ইটা বুঝবাইতা না ওলান। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল যখন ঘুমাইতা তখন আমাদের মতন না, নবীদের দিল সজাগ থাকতো। সুবহানাল্লাহ। নবীদের দিল সজাগ থাকতো, বুঝতা, কিন্তু নবীজি সব রোজা থাকতো। তো জিবরিল আমিন আয়া সালাইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামান্য দেখো উপরে দিয়া। আল্লাহর রাসূলে দেখলা আসমানের দরওয়াজা খোলা, আর 8টা জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। 8 জান্নাতের দরওয়াজা খোলা। জিবরিল নে জানাইলা, ও জিবরিল, আজকুর রাত কোন রাত? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে
হইল শাবান মাসের দরমিয়ানি রাত। এই রাত আপনি আল্লাহর দরবার আপনার উম্মতের জন্য বালাইয়ের দোয়া সওয়াল করবা, দোয়া করবা। নবী আপনার উম্মতের জন্য বালাইর লাগি আপনি সাকবা। আজকে রাত আল্লাহর রাতে জান্নাতের 8 খান দরওয়াজা খুলিয়া রাখছেন। আপনার উম্মত হলোর মাঝে যারা অভাবী আছেন, বেমারি আছেন, রিজেকর লাগি নবী দ্বারা জিন্দগির হাজতর লাগি খুঁজিবা। আর জান্নাতের দরওয়াজার মধ্যে 8 জন ফেরেশতায় ডাকিতে আসয়। আপনার উম্মতে যে তা দোয়া করবা আল্লাহর রাতে ইরায় দোয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলা জিবরিল কত সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাসে সূর্য অস্ত তাকে লইয়া অর্থাৎ সূর্য ডুবা তাকে লইয়া মাগরিব তাকে লইয়া ফজর পর্যন্ত রহমতের ফেরেশতা ও জমিন আয়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জমিনের মধ্যে আইয়া অগণিত রহমত হল জমিনের মধ্যে বেজন বান্দা বান্দিন তোর ঘুরে। এর লাগে এই রাত্রি বেলা আপনি পবিত্র অর্জন করবা, আপনি দিনের বেলা গোসল করবা, সন্ধ্যার সময় হইছে মাগরিব হই গেছে আপনি তওবা তিল্লাহ করবা, নফল নামাজ আরম্ভ করবা, আল্লাহর কালাম তিলাওয়াত করবা। এই রাত্রি বেলা জাগ্রত থাকবা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ওয়া সাহাবায়ে কেরাম বলতে শাবান মাসের মধ্যরাত্রি তোমরা যদি পাও তে রাত্রিবেলা তোমরা সজাগ থাকিও, জাগ্রত থাকিও। আর পরের দিন যেদিন হইব তোমরা রোজা রাখিও। তোমরা জিন্দেগির নামা আমলে আল্লাহর রাতে পরিবর্তন করবা। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর মায়ার বন্দেগান এখন দেখো যদি আল্লাহর কোন বন্দায় সমস্ত জিন্দেগি হয়তো নামাজ 1 বছর নামাজ আদায় করতে না, আল্লাহর বন্দা বেমার আসলো, কোন মুসিবত আসলো, বন্দারে শাবান মাস যদি আপনার হায়াতে পাইছো, সবে বরাত বা লাইলাতুল বরাত আপনার হায়াত দিয়ে আল্লাহর রাতে মিলাইছেন, বন্দারে আপনি খালিস মুখলিস আল্লাহর রাতের সামনে তওবা করবা, গুনাহ থেকে আপনি মাফি চাকবা। তওবা করবা আপনি। তওবা কিলা বলে সবচাইতে বালা তওবা হইল নিজে নিজে তওবা করা। আমরা তো বালা হইল আলা তওবা হইল কোন সাহেব হলর কাছে তওবা করিও লাগনি, ইমাম সাহেবের কাছে, কোন সৈয়দ সাহেবের কাছে বালা। কিন্তু সবচাইতে উত্তম তওবা হইল আপনার নিজে নিজে। আপনার বন্দায় যখন তার মনে হইব আমি দোষ করিলাইছি, গুনাহ করছি, বন্দায় যখন খালিস নিয়তে আল্লাহর দরবারে গিয়া যখন তওবা করব, জিন্দেগির গুনাহ স্বীকার করি, আল্লাহর বন্দায় খালিস নিয়তে তওবা করার পরে এই গুনাহ যদি বন্দায় আর জীবনে যদি করে না, আল্লাহর রাতে সেই বন্দা সেই বান্দিরে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। যত বড় গুনাহ করবা বন্দারে কিন্তু আপনি তওবার মাঝে অটল হওয়া লাগবো। এখন দেখো সেই রাত হইল তওবা করার রাত। বাবা এখন সেই রাত্রি বেলা আপনি মাজিল মাত কথা না, অন্য সমালোচনা না, গুনার খামেই রাত আপনি করবা না, রাত জাগ্রত থাকবা, আপনার জীবনটা পরিবর্তন হইব। দেখো বাইরে আপনার কত মানুষ, কত শাবান মাসে আমরা দেশের মধ্যে ছিলাম, আমসায়ার মধ্যে কত মানুষের সঙ্গে আপনার আমার দেখা হয়েছে, মাত্রটা করছো। কিন্তু এই বছর শাবান মাস সবে বরাতর আগে আল্লাহর বন্দা বান্দি জমিন তাকে বিদায় লইয়া গেছেন গিয়া। বলা জানি যত মানুষ 1 বছর বিগত 1 বছরের মধ্যে গেছেন, গত শাবান মাসের মধ্যে রজনী যেটা গেছে সবে বরাত, সেই রাত আল্লাহর বন্দা বান্দির নামটা মুর্দা হল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলে তখন নবীরে জাগাইয়া দিলা, আল্লাহ রাসূল যে প্রথমে জান্নাতুল বাকিয়ার মধ্যে গেছে উম্মত হল লাগে দোয়া করা। আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমটাকে জাগ্রত হইলা, উঠিয়া দেখলা আল্লাহ রাসূল কেনারাত নাই, বড় চিন্তিত হইলা, পেরেশান হয়ে গেলা। নবী জান্নাতুল বাকিয়া তাকি উম্মতর লাগি দোয়া করিয়া যখন ঘুরিয়া আইতা, আবার পরে আয়েশা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি খানো গেছলা, নবী আপনারে আমি টুকাইলাম গো নবী, আমি বড় পেরেশান হয়ে গেলাম। নবী আপনি তো ইলা কোনদিন হঠাৎ উঠিয়া যাই না, নবী আজকুর রাইত আপনি হঠাৎ গেলা। আল্লাহ রাসূলে জানাইলা, আয়েশা রে তুমি জানি রাখো আজকুর রাত বড় মুবারক রাত, যে রাত হইল লাইলাতুল মুবারাকা। এই রাত আল্লাহর কাছে বড় বরকতওয়ালা রাত। এই রাত আল্লাহর কাছে আমার উম্মত হলোর মাঝে তখন কোরআন দেশের মাঝে কবিলায় বনি করবে সবচেয়ে বেশি বকরিয় বলে আল্লাহ রাসূলুল্লাহ বিশাল দিলা আয়েশা রে, আজকের রাত্রি বেলা আমার উম্মতের মাঝে আল্লাহর কাছে অত বন্দা বান্দিরে মাফ দিবা। কবিলায় বনি করবের যত বকরি আসুন তারা রূপ ফসল পরিমাণ আমি নবীর উম্মতরে আল্লাহর কাছে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমি নবী গেলাম, যাওয়ার পরে আমার উম্মতর লাগি দোয়া করলাম। প্রথম অবস্থায় আমি নবী আমার উম্মতর লাগি দোয়া করলাম। এর লাগি বাইরে মা বাবা উস্তাদ মুর্শিদ আওলাদ ওগুলোর লাগি জীবনে দোয়া করিও। অটোমেটিকলি আমরা তো সব সময় করি, কিন্তু শাবান মাস আমার ঘরে বেশি করতাম। কেননা আল্লাহর মায়ের বন্দেগান মুর্দেগান হলে আমরা বাসাই। এর লাগি এই মাস আবার ঘরে আপনি আমলগুলা হরকুয়া, জীবনে নমাজ চারি চৈত্য বা করিয়া নমাজ হরকুয়া, মা বাবার নাফরমানি করতেন মাফ সাকুয়া। এই রাত্রিবেলা আল্লাহর দাতে কয়েক গরমান চলে মাফ করে দিতা নাই, মা বাবার নাফরমান হলো মাফ হইতো নাই। হামেশা মদ পান করলে ওয়ালারে আল্লাহর দাতে মাফ করতা নাই। যারা জাদু টুনা করুন আল্লাহর দাতে জাদু টুনা জাদু করুন রে মাফ করতা নাই। যারা শিলারহমি যারা খেতে হয় সম্পর্করে যারা বাঙ্গল দুই মাঞ্চরে বিবাদ লাগাইয়া দেন, সম্পর্করে যারা বাঙ্গল বায়ানি বাঙ্গিলায় পরিবার নষ্ট করেন, ইলা মাঞ্চরে আল্লাহর রাতে সেই রায় মাফ দিতা নাই। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান এই মাস আবার ঘরের জীবনে আপনি পরিবর্তন হওয়া। কারণ এই রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতা হলাইবা, আয়া বান্দা বান্দিরে রহমত দিয়া যাইবা। তারা আয়া দেখবা দুনিয়ার জমিনে বান্দা হলে কিতা করে, আল্লাহর নাফরমানি করেন না, আল্লাহর
সবে বরাবর রায় জানে আল্লাহ মাফ দিন না বেনমাদি দাইমি বেনমাদি সুকুর মলকুর দুয়াকুর দিনাকুর সিলাম করতে করনে वाला এরারে আল্লাহ মাফ দিন না শিরক করনে वाला রে আল্লাহ মাফ দিন না যারা আল্লাহর লগে শরীক করো আল্লাহর লগে শরীক করনে वाला মাফ নাই আল্লাহর মার বন্দেগার এর লাগি আল্লাহর নাফরমানি যত জিনিস আছে সেই রাত আল্লাহর কাছে তওবা করো বাবা আদমে তওবা করতই আল্লাহর কাছে দোয়া কবুল করতই আমার নবীর ওসিলায় এর লাগি নবীর ওসিলায় দোয়া করো পাক মুবারক রাইতে দোয়া করলে আল্লাহর কাছে পারে ঘুরাইয়া দিতে নাই একবার দরুদ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় মনের ব্যথা খুলিয়া বলতাম সব